আজকের এই জরুরি সংবাদ সম্মেলন এবং রাকসু নির্বাচনের সার্বিক বিষয় ব্রিফ করার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থী শাহিন বিশ্বাস এশা। এই মুহূর্তে আপনাদের সামনে রাকসু নির্বাচনের সার্বিক বিষয় সকাল থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। আসসালামু আলাইকুম। আমার সামনে উপবিষ্ট জোরে বলেন আমার গণমাধ্যম কর্মীর যেসব ভাইরা আমাদেরটাকে সাড়া দিয়ে আমাদের সংবাদ সম্মেলনে এসেছেন, সকলকে জানাই ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে আপনারা দেখেছেন আমাদের তফসিল ঘোষণার পর থেকে আমরা যেই আনন্দমুখর পরিবেশে রাকসু উদযাপন করার জন্য প্রস্তুত ছিলাম, আপনারা দেখেছেন আমরা সকল প্যানেল সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে প্রচার প্রচারণা করেছি। গত রাত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা কিন্তু আনন্দ করেছি, উল্লাস করেছি। আমরা বলেছিলাম এটি রাকসুর চাঁদ রাত। আমরা আশা করেছিলাম যে ৩৫ বছর পর যে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১৭ বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারবিহীন, তো এই ১৭ বছর পরে যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে ২৪-এর স্পিরিট ধরে রেখে আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব। সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি। আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময়ে সুষ্ঠু পরিবেশ ছিল, আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু, কিন্তু পরক্ষণেই আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার, বিনোদপুর গেট, ওই চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে। বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে। আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে, সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুদ রেখেছে। আপনাদের কাছে অভিযোগ দিলাম, আপনারা সত্যতা যাচাই করুন। তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে, ভোটার সংখ্যা কম, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল। তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময় তারা কিন্তু চলে গিয়েছিল। আমাদের হিন্দু ভাই বোনেরা, সনাতনী ভাই বোনেরা, তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না। গতকাল রাত থেকে তারা বিভিন্ন মেসে, বিভিন্ন হোস্টেলে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে, তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে। যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদেরকে হুমকি দিয়ে এসেছে, তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে। তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে, প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে, তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই, প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে। শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন, তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের, তিনি মিডিয়া কার্ড নিয়ে, সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। তাছাড়া
আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবেয়া হলের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে। আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি, প্রশাসনের কাছে দিয়েছে। এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে। 2 জন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি, যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই হলো ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম। এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের নাফিউল ইসলাম জীবন জিএস প্রার্থী। জি ধন্যবাদ। এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই। কিছুক্ষণ আগে শহীদুল্লাহ কলা ভবনের সামনে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ বৈধ ভোটাররা ভোট দিতে পারে নাই, রোদে পুড়ে ওখানে দাঁড়িয়েছিল। এখানে আমরা আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে 100 ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছে, উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল। এখানে আমরা দেখেছি রোভার স্কাউটের সদস্য, সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাইতে বাধা প্রদান করছে। সে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই তার পরিচয়। সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী, সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে। এই জায়গাটা আপনারা তদন্ত করে দেখবেন। আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যেই ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন, আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম, আপনারা অনেকে দেখেছেন। প্রায় 1 ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি, অর্থাৎ 1 ঘন্টা এই ভোট বন্ধ ছিল। এই 1 ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই। প্রশ্ন করা যাবে? জি, আপনাদের প্রশ্নটা কবে? 1:30 থেকে 2:30, প্রায় 1 ঘন্টা। আবির ভাই, তারা কোনো কারণ জানায়নি। তা বলা হচ্ছে যে ভিতরে অসুবিধা, চাপ। একটা প্রশ্ন ছিল যে আপনারা অভিযোগ করেছেন যে শহীদুল্লাহ কলা ভবন জিয়া হলের 150 নম্বর রুম জিয়া হল। নুরু ভাই, আমার প্রশ্ন হলো যে আপনি বাইরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র শিবির বা জামাত শিবিরের বিরুদ্ধে, কিন্তু ভোটদান প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কিনা এটা একটু বলবেন। না, সেটা কিন্তু জানালাম। যা এই কয়েকটা হলের থেকে, যেমন SM হলে আমি সেই হলের প্রিজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি। SM হলের প্রিজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল, যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিল। তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা রেখে গিয়েছে। তো আমার কাছে প্রশ্ন, শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায়? সেটা আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা সেটা সরিয়ে দিয়েছে। এই ভুল একইভাবে তাপসী রাবেয়া রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে? এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কেন 1 ঘন্টা ভোট দান বন্ধ ছিল? আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর